টিক 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 টিং 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 টিক টিং টিং টিক 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 টিং টিং। এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে। দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে। বাচ্চারা সব গোল হয়ে গল্প শোনে মুগ্ধ মনে। ভূতের দেশে নাকি রাজা উড়ে গেল কোন গগনে। এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে। দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে। কখনো ভয় কখনো মজা কখনো হাসির ঝর্ণা। দাদুর গল্প শেষ হয় না, চলে আনন্দের বন্যা। দাদু এসে গল্প বলে সবাই শোনে মুখ বুঝে। গল্পগুলো অল্প হলেও স্বপ্নগুলো গল্প খোঁজে। স্বপ্নগুলো গল্প খোঁজে। টিং 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 টিং। দাদু দাদু একটা গল্প শোনাও না দাদু। দাদু দাদু আজ একটা সুন্দর দিকে গল্প শোনাও না দাদু। আচ্ছা বেশ, বল কি ধরনের গল্প শুনবি? দাদু তুমি তোমার পছন্দ মতো একটা শোনাও না। আচ্ছা বেশ, তাহলে শোন। আজকের গল্প এক অলস গাধা ও চতুর ব্যাপারী। একদিন এক ব্যাপারী তার গাধাটাকে শুয়ে আছে দেখে বলল, এই ওঠ রে, বেলা হয়ে গেল তো, আজ হাটে অনেক লবণ বিক্রি করতে হবে, চল চল। গাধাটা মনে মনে বলল, উফ, এই লোকটার আর কোনো কাজ নেই। রোজ রোজ আমার পিঠে এই পাহাড়ের মতো বোঝা চাপিয়ে দেয়। আমার কি শরীর বলতে কিচ্ছু নেই? আমি হলাম গাধা, ঘোড়া তো নই। ব্যাপারী বলল, কিরে নড়ছিস না কেন, চল। গাধাটা অনিচ্ছাকৃত ভাবে উঠে বসে এবং যাবার জন্য পা বাড়ায়। তারা বাজারের পথে একটা ছোট্ট নদী দিয়ে পার হচ্ছে। নদীর জল খুব বেশি গভীর নয়, হাঁটু জল। ব্যাপারীটা আগে আগে যাচ্ছে, গাধাটা তার পিছনে। ব্যাপারীটা বলল, সাবধানে আয়, পাথরগুলোতে শ্যাওলা আছে, পা পিছলে যাবি। গাধাটা মনে মনে বলল, উফ, কি ভারী এই লবণের বস্তা, পিঠটা ব্যথা হয়ে গেল। ইস, যদি একটু জিরিয়ে নিতে পারতাম। হঠাৎ গাধাটার পায়ে একটা পাথরের সঙ্গে ধাক্কা লাগে এবং সে টাল সামলাতে না পেরে ধপাস করে জলে পড়ে যায়। ব্যাপারীটা ঘুরে তাকিয়ে ওর দিকে বলে, আরে আরে করলি কি, ওঠ ওঠ তাড়াতাড়ি, সব লবণ তো গলে যাবে রে। গাধাটা জলে বসে থাকে, লবণ জলের সাথে মিশে গলে যায়। কিছুক্ষণ পর গাধাটা উঠে দাঁড়ায়। গাধাটা মনে মনে বলে, আরে এ কি জাদু, পিঠটা তো একদম হালকা লাগছে। তার মানে জলে ডুব দিলে বোঝা হালকা হয়ে যায়। বাহ, দারুণ বুদ্ধি তো। ব্যাপারীটা কপালে হাত দিয়ে, হায় হায়, আমার সব লবণ গলে জল হয়ে গেল। আজ হাটে গিয়ে আমি কি বিক্রি করব, চল বাড়ি চল। গাধা কোথাকার। গাধাটা মুচকি হাসে এবং লেজ নাড়তে নাড়তে ব্যাপারীটার পিছু পিছু বাড়ির দিকে যায়। পরের দিন সকালে আবারও সেই ব্যাপারীটা গাধাটার পিঠে লবণের বস্তা চাপাচ্ছে। আজ গাধাটা বেশ খুশি খুশি। ব্যাপারীটা বলল, কালকে তো সব লোকসান হয়ে গেল রে, আজ সাবধানে যাবি আর জলে পড়বি না কিন্তু। গাধাটা তখন মনে মনে, আজকেও তো সেই আমি একই জাদুই করব। বোঝা বইবে বোকারা, আমি তো চালাক গাধা। এরপর তারা নদীর মাঝখানে আসতেই গাধাটা এদিক ওদিক তাকায়। ব্যাপারীটা যেই অন্যমনস্ক হয়েছে তখন গাধাটা ইচ্ছা করে আবার জলে বসে পড়ে। ব্যাপারীটা তার দিকে তাকিয়ে বলে, আবার তুই কি অন্ধ নাকি, রোজ রোজ জলে পড়িস কি করে? লবণ আবার গলে যায়। গাধাটা হালকা পেট নিয়ে উঠে দাঁড়ায় এবং আনন্দের সাথে ডাক দেয়। সে মনে মনে বলে, আহা কি আরাম, আজও ছুটি। তখন ব্যাপারীটা সন্দেহের দৃষ্টিতে সে গাধাটার দিকে তাকায়। সে মনে মনে বলে, ব্যাপারটা কি, গাধাটা তো আজ বেশ খুশি মনে হচ্ছে, ও ইচ্ছা করে এটা করছে না তো। ঠিক আছে বাছা, কাল তোমাকে আমি মজা দেখাচ্ছি। পরদিন সকালে ব্যাপারীটা একটা বুদ্ধি বার করে। সে আজ লবণের বদলে বড় বড়
বস্তা নিয়ে আসলো, কিন্তু ওগুলো লবণের বস্তা নয়, ওগুলো আসলে তুলোর বস্তা। তুলো শুকনো অবস্থায় খুব হালকা হয়, কিন্তু জলে পড়লেই তার ওজন লবণের চেয়েও দ্বিগুণ হয়ে যায়। গাধাটা মনে মনে বলল, ওরে বাবা, আজ তো বস্তাটা আরো বড় দেখাচ্ছে, কিন্তু এ কি, ওজনে তো বেশ হালকা। মালিক মনে হয় আজ কম মাল এনেছে। যাই হোক, নদীতে নামলে এটাও একদম হাওয়া হয়ে যাবে। ব্যাপারীটা বলল, চল আজ কিন্তু সাবধান। এরপর তারা নদীর ধারে আবার আসে। গাধাটা খুব উৎসাহ নিয়ে নদীতে নামে। সে ভাবছে জলে ডুব দিলেই সে এবার পুরো হালকা হয়ে যাবে। সে মাঝ নদীতে গিয়ে ইচ্ছা করে ছপাস করে আবার বসে পড়ে। সে মনে মনে বলে, এই তো, এবার একটু বিশ্রাম নি, জলটা কাজ করুক ততক্ষণ। এদিকে তুলো জল শুষে নিতে শুরু করে, বস্তা ফুলতে থাকে এবং আস্তে আস্তে পাথরের মতো ভারী হতে থাকে। কিছুক্ষণ পর গাধাটা উঠতে গিয়ে, কি রে বাবা, উঠতে পারছি না কেন? পিঠটা এমন ভারী লাগছে কেন? উফ, মনে হচ্ছে কেউ পাহাড় চাপিয়ে দিয়েছে যেন। গাধাটা ওঠার চেষ্টা করে, কিন্তু ভারে আবার পড়ে যায়। গাধাটা চিৎকার করে বলে, উড়ে বাবারে, কোমর গেল রে, মালিক তুমি আমাকে বাঁচাও। তখন সেই ব্যাপারীটা হাসতে হাসতে বলে, কিরে, রোজ তো খুব চালাকি করিস। লবণের বস্তা জলে ফেললে গলে যায়, কিন্তু তুলোর বস্তা যে জল শুষে দ্বিগুণ ভারী হয়, সেটা জানিস না? তখন গাধাটা কাঁপতে কাঁপতে বলে, ভুল হয়ে গেছে মালিক, আর কোনোদিন ফাঁকিবাজি করব না। এই বোঝা তো আমার প্রাণ নিয়ে নেবে। সে খুব কষ্টে নদী পার হয়। সে ভেজা শরীরে ভারী বোঝা নিয়ে কোনো রকমে হাটের দিকে হাঁটতে হাঁটতে যায়। সেই দিনের পর থেকে সেই গাধাটা আর কোনোদিন ফাঁকি দেয়নি। সে বুঝতে পেরেছিল ফাঁকিবাজি করে সাময়িক লাভ হলেও শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয়। বলতো কেমন লাগলো গল্পটা? খুব সুন্দর দাদু, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা বল, এই গল্পটা থেকে তোরা কি শিখলি? কি শিখলাম দাদু? শোন, ফাঁকিবাজি সব সময় চলে না, বুঝলি? হ্যাঁ দাদু, হ্যাঁ বুঝেছি বুঝেছি। আবার পরের দিন গল্প বলবো, ঠিক আছে? যা এখন সবাই। ঠিক আছে দাদু, টাটা।